ওয়াহব ইবনে মুনাব্বে রহিমাহুল্লাহ বলেন, বনি ইসরায়েলের মধ্যে একজন ইবাদতকারী ছিলেন, যিনি তার যুগের মানুষের মধ্যে ইবাদতে সবচেয়ে অগ্রগামী হিসেবে পরিচিত ছিলেন। তার সময়ে ৩ ভাই জিহাদের জন্য আহ্বান পেলেন। তাদের একমাত্র একটি বোন ছিল, অবিবাহিত, একা এবং অসহায়। ভাইয়েরা চিন্তায় পড়ে গেলেন, তাদের অনুপস্থিতিতে বোনকে কার জিম্মায় রেখে যাবেন। অবশেষে তারা সিদ্ধান্ত নিলেন এই ইবাদতকারীর কাছেই বোনকে রেখে যাবেন, কারণ তিনি ছিলেন সবচেয়ে বিশ্বস্ত। তারা তার কাছে অনুরোধ করলেন, কিন্তু ইবাদতকারী প্রথমে রাজি হননি। তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইলেন নিজের নফস, শয়তান এবং ওই নারীর ফিতনা থেকে। কিন্তু বারবার অনুরোধে শেষ পর্যন্ত তিনি রাজি হয়ে গেলেন। তিনি বললেন, আমার ইবাদতখানার পাশে একটি ঘরে তাকে রেখে দাও। ভাইয়েরা বোনকে সেখানে রেখে যুদ্ধে চলে গেলেন। শুরুর দিকে ইবাদতকারী ছিলেন খুব সতর্ক। তিনি নিজের ইবাদতখানা থেকে খাবার এনে নারীর দরজার সামনে রেখে দরজা বন্ধ করে দিতেন। তারপর উপরে উঠে তাকে ডাকতেন, সে এসে খাবার নিয়ে যেত। কিছুদিন পর শয়তান তাকে কুমন্ত্রণা দিল। দিনের বেলা তাকে বাইরে আসতে দেওয়া ঠিক নয়, কেউ দেখে ফেলতে পারে, কেউ তার প্রতি আকৃষ্ট হয়ে পড়তে পারে। তখন সে নিজেই খাবার নিয়ে তার দরজায় রেখে আসতে লাগল, কথা না বলে। আবার কিছুদিন পর শয়তান বলল, খাবার ঘরের ভেতরে রেখে এলে আরও নিরাপদ হবে। সে তাই করতে লাগল। তারপর শয়তান আবার এলো। সে খুব একা, তুমি একটু কথা বললে কি ক্ষতি? সে তখন উপর থেকে তার সাথে কথা বলতে শুরু করল। কিছুদিন পর শয়তান বলল, নিচে নেমে কথা বললে তার মন আরও ভালো থাকবে। সে নিচে নামল। তারপর শয়তান বলল, দরজার কাছে গেলে তাকে বাইরে বসতে হবে না। তারপর বলল, ঘরের ভেতরে গেলে কেউ দেখতেও পাবে না। এভাবেই ধাপে ধাপে শয়তান তার চোখে ওই নারীকে সুন্দর করে তুলল। একসময় সে তার উরু স্পর্শ করল, চুমু খেল এবং শেষ পর্যন্ত ব্যভিচারে লিপ্ত হল। নারীটি গর্ভবতী হল এবং একটি ছেলে সন্তান জন্ম দিল। তখন শয়তান আবার এলো, ভাইয়েরা ফিরে এলে তুমি অপমানিত হবে। শিশুটিকে হত্যা করো, সে ভয়ে কিছু বলবে না। সে শিশুটিকে হত্যা করল। তারপর শয়তান বলল, সে কি সত্যিই চুপ থাকবে? তাকে হত্যা করো এবং শিশুটির পাশে দাফন করো। সে নারীটিকেও হত্যা করল, দুজনকে কবর দিয়ে একটি বড় পাথর দিয়ে ঢেকে দিল। এরপর সে আবার নিজের ইবাদতখানায় ফিরে গিয়ে ইবাদত করতে লাগল। কিছুদিন পর ভাইয়েরা ফিরে এলেন। বোনের খোঁজ নিলে সে বলল সে মারা গেছে। ভাইয়েরা কাঁদলেন, কবর জিয়ারত করলেন এবং চলে গেলেন। এরপর শয়তান ৩ ভাইকেই একই স্বপ্ন দেখাল। স্বপ্নে বলা হল তাদের বোনকে হত্যা করা হয়েছে এবং তার কবর অন্য জায়গায়। তারা কবর খুঁড়ে দেখলেন, কবর খালি। ঘরের ভেতরের পাথর সরিয়ে তারা বোন ও শিশুর লাশ পেলেন। ইবাদতকারী সব স্বীকার করল। তাকে রাজদরবারে নেওয়া হল এবং মৃত্যুদণ্ড নির্ধারিত হল। মৃত্যুদণ্ডের পথে শেষবারের মতো শয়তান তার কাছে এলো, বলল, আমি শয়তান, এই সব কিছুর পেছনে আমিই ছিলাম। আমি চাইলে তোমাকে বাঁচাতে পারি। সে জিজ্ঞেস করল, কি করতে হবে? শয়তান বলল, আমাকে সিজদা করো। সে সিজদা করল, আর সিজদা করা মাত্রই শয়তান পালিয়ে গেল। ইবাদতকারী কুফরের উপরই মৃত্যুদণ্ডে নিহত হল। একবার নিজেকে প্রশ্ন করুন, যদি এত বড় একজন ইবাদতকারী ধাপে ধাপে অবহেলার কারণে শেষ পর্যন্ত শয়তানের কাছে সিজদা করে মারা যেতে পারে, তাহলে আমি আর আপনি কতটা নিরাপদ? এই ভিডিও যদি আপনাকে ভাবিয়ে তোলে, তাহলে লাইক করুন, আপনার মতামত কমেন্টে লিখুন এবং এমন আরও সতর্কতামূলক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন। কারণ শয়তান সবসময় ধীরে আসে।